প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো হেলদি হয়। হেলদি খাবার খাবো কিন্তু টেস্টি হবে না তা তো হয় না, তাই হেলদি টেস্টি রেসিপি নিয়েই আমরা এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব সাজাই। আর সেই সাথে আমরা মাথায় রাখি, যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি, আমাদের কারো হাতেই এত সময় থাকে না যে অনেক সময় নিয়ে অনেক প্রিপারেশন নিয়ে রান্না করব। তাই চটজলদি রান্না করা যায় এমন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সেই সাথে এটাও আমরা মাথায় রাখি যেন এমন ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা হয় যে ঘরেই থাকে। তাহলে চলুন দেখে নেই আজকে কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন যিনি আমাদেরকে রান্না এক্সপার্ট করে তুলতে পারেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি, আপনার কাছ থেকে চমৎকার রেসিপি শেখার অপেক্ষায় আছি। এখন ব্যস্ততা কেমন যাচ্ছে, কি কি কাজ করছেন রান্না নিয়ে? ব্যস্ততা অনেক যাচ্ছে, যেমন আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি ষষ্ঠ খণ্ডটা এবার বের হবে, তো এটা নিয়ে ব্যস্ততা যাচ্ছে প্রায় শেষের দিকে। আর কিছু পড়ালেখাও করলাম, যেমন এনএসডি এর কোর্সগুলো করলাম, হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের উপর লেভেল 3টা করলাম এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনের উপরে লেভেল 3টা করলাম। বাহ, তো আজকে শুরুতে কোন রেসিপি আমাদেরকে দেখাচ্ছেন? আজকে আমি খুবই মজাদার একটি আঞ্চলিক রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে কই মাছের কালিয়া। কই মাছের কালিয়া, বাহ। কি কি লাগবে? হ্যাঁ, আমাদের মেন উপকরণ হচ্ছে কই মাছ। তো আমি এখানে আধা কেজি কই মাছ নিয়েছি এবং আছে হলুদ গুঁড়া, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, লবণ, পেঁয়াজ বাটা। এখানে আমি গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচি এবং লবঙ্গ, আর আছে টক দই, আস্ত জিরা। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। এখানে নারিকেলের দুধ আমি নিয়েছি, মানে নারিকেলটা পাটায় বেটে ওটার রসটা বের করেছি। আর হচ্ছে এখানে আছে ঘি আর গরম মশলা গুঁড়া এবং তেজপাতা আছে, সরিষার তেল, কাঁচা মরিচ, শুকনো মরিচ গুঁড়া, চিনি, হচ্ছে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজের বেরেস্তা, আর লাগছে সয়াবিন তেল। তো আমরা শুরু করে দিই রান্না। শুরুতে কি লাগছে? শুরুতে আমি মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে একটু 10 মিনিট মাখিয়ে রাখলে ভালো হয়, আবার ইনস্ট্যান্টও করা যাবে। আমি সরিষার তেলে ভেজে নিব। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনে নিলেন যে আমরা কিন্তু এখন সরাসরি রান্নাতে চলে যাব, সরিষার তেলে ভেজে নিব। কিন্তু আপনারা যদি মশলা মাখিয়ে 10 মিনিট রেখে দেন সেক্ষেত্রে কিন্তু রান্নাটা আরও প্রপার হবে। আচ্ছা, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো বা স্বাদ মতো। হ্যাঁ, একটু লবণটা ঠিক মতো হলে ভাজার সময়, তাহলে রান্নার সময় কিন্তু লবণটা ভেতরে ঢুকে যায় মাছের, এই জন্য ওইভাবেই দিতে হবে। আর দিচ্ছি হলুদ। এখন আমি মাখিয়ে ফেলবো। মোটামুটি হয়ে গিয়েছে। আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে, আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাতটা ক্লিন করেছি। আচ্ছা, যেহেতু ক্লিন করার কথা চলেই এলো, আপনি বলছিলেন যে কথা প্রসঙ্গে হাতটা ক্লিন করে নিয়েছেন প্রপারলি। কিচেনের হাইজিনটা মেনটেন রাখা কিন্তু খুবই জরুরি আমাদের স্বাস্থ্যের জন্য। তো আপনি আপনার কিচেন কিভাবে পরিষ্কার রাখেন? আসলে কিচেনের হাইজিনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে রান্নার শুরুর সময় আমরা হাইজিনটা মেনটেন করে রান্নাটা করব এবং রান্নার পরেও কিন্তু হাইজিনটা মেনটেন করা উচিত, কারণ জীবাণু আমরা চোখে দেখি না, জীবাণু কিন্তু গ্রো করে। আমি তো অনেক কিছুই অ্যাপ্লাই করি রান্নার আগে এবং পরে, তবে কর্মব্যস্তময় জীবনে এখন সবাই চাই শর্টকাট প্রসেস, কিন্তু পরিষ্কার যেন হয় অল্প সময়। তো এক্সপার্ট তো আছেই, আর আমাদের চিন্তা কিসের, সহজ সমাধান একদম। আচ্ছা, তাহলে আমি কিন্তু চুলাটা অন করছি। হ্যাঁ, এখন মোটামুটি গরম হয়ে গিয়েছে। আমি এটা সরিষার তেলে ভাজবো। আচ্ছা, আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলের ফ্লেভার, আহা। হ্যাঁ, মানে অথেন্টিক রেসিপিগুলোতে এই একটা জিনিস খুব ভালো লাগে যে সরিষার তেলের ব্যবহারটা থাকে। আসলে ওই সময় আর সরিষার তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। হ্যাঁ, তবে ওই যে খাঁটি হতে হবে, নিজেরা যদি ভাঙিয়ে নিয়ে যায় সবচেয়ে ভালো হয়।
আচ্ছা, একটু গরম হলেই আমরা মাছগুলো ভেজে ফেলবো। তো আমরা যদি এই যে কই মাছের কালিয়া এই ধরনের রেসিপি করি, এটা কিন্তু একটু অন্যরকম হবে এবং অথেন্টিক ব্যাপারটাও আসবে। হ্যাঁ, আর এটা রাইসের সাথেও খেতে পারবেন। একই রকম রেসিপি খেতে আমাদের বড়দেরই ভালো লাগে না, আর ছোটদের কথা কি বলবো, তাদেরকে যদি একটু অন্যভাবে পরিবেশন করা যায় ওরা কিন্তু আগ্রহ নিয়ে খায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর ওরা কিন্তু এখন অনেক বেশি সচেতন, ছোটরা। কারণ এখন আপনার ডিজিটাল বাংলাদেশ, ওরা তো ফেসবুক, ইউটিউব, গুগলে সব কিছু কিন্তু দেখছে, মানে কি রেসিপি হচ্ছে না হচ্ছে ওরা প্রশ্ন করে যে আজকে মেনুতে কি আছে। আবার ওরা হেলদি জিনিসটাও কিন্তু আজকাল দেখে। তো এই জন্য আর কি মায়েদেরও একটু সচেতন থাকতে হবে। আমার একটা স্প্যাচুলা লাগবে। থ্যাংক ইউ। আমরা খুব বেশি ভাজবো না, কারণ কড়া করে ভাজলে কিন্তু মাছেরও একটা তেল থাকে, সেই তেল কিন্তু বেরিয়ে যায়। এক্স্যাক্টলি। তো ওইটা ভালো লাগবে না তখন খেতে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। কই মাছটা কম বেশি কিন্তু সবাই পছন্দ করে। আর একটু বড় হলে, মানে এই সাইজটা হলে কিন্তু খেতেও ভালো লাগে, কাটাটাও ওইভাবে বোঝা যায় না। আর একদম ছোট হলে কাটা বাছাটা একটু কঠিন হয়ে যায়। তবে যারা মাছ প্রেমী আছে তাদের কাছে আসলে মাছ হলেই হলো, ছোট বড় কোনো বিষয় না। আর আমরা তো মাছে ভাতে বাঙালি। মানে যতই আপনার ফাস্ট ফুড থাক, ওয়েস্টার্ন খাবার থাক, কিন্তু সেখানে যদি বাঙালিয়ানা থাকে আমরা কিন্তু প্রথমে বাঙালিয়ানাটাই চুজ করি। আর যেটা বলছিলাম যে কই মাছ তো পুষ্টিগুণে ভরপুর। কই মাছে একই সাথে আমরা পেয়ে যাই ভিটামিন এ, ভিটামিন ডি, যা আমাদের চোখ, দাঁত এবং হাড়ের জন্য খুবই ভালো। সেই সাথে কই মাছে আছে গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ডিএইচএ, যা শিশুদের মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না মাছের। আমাদের কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি খুব বেশি কড়া করে ভাজিনি, তাহলে কিন্তু টেস্টটা থাকতো না, একটা তিতা তিতা ভাব কিন্তু চলে আসতো। হ্যাঁ, এই জন্য আমি একটু হালকা করে ভেজেছি, এটাতে খাবারের পুষ্টিগুণটাও ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই আমাদের রেসিপি কত দূর এগোলো। কই মাছের কালিয়া শুনেই কিন্তু মনে হয় কি না জানি কি বেশ কঠিন হবে, কিন্তু করতে গেলে আসলে বোঝা যায় যে খুব হ্যাসেল কিন্তু না, খুবই ইজি। আমাদের অথেন্টিক রেসিপিগুলো যেমন সহজ তেমন মানে সাধ্যের মধ্যে, কারণ এই উপকরণগুলো কিনতে আমাদের সুপার শপেও যাওয়া লাগছে না বা অনেক দামও না। আর হেলদি, পুষ্টিগুণে ভরপুর। হ্যাঁ, আমাদের আঞ্চলিক খাবার, ঐতিহ্যে ভরা, আবার হচ্ছে তারা পুষ্টিগুণটাও পেয়ে যাচ্ছে প্রপারলি। আমরা জিরা দিয়ে দিই। হ্যাঁ, আমরা জিরার ফোড়নটা দিয়েছি, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমি একটি দারচিনি দিচ্ছি এবং 2-3টা এলাচি এবং লবঙ্গ দিচ্ছি। যেহেতু কালিয়া একটু তো এগুলো দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আস্ত গরম মশলা দিলাম, খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। আমি একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি। আমার এগুলোও কিন্তু পরিষ্কার করা, মানে ধুয়ে রাখা আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব বেশি লাল করব না, জাস্ট একটু পানি যেটা আছে সেটা শুকিয়ে গেলেই আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আসলে এটা ওই মানে পানিটা থাকলে হবে কি, পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু মশলার মধ্যে ছড়িয়ে যাবে, তখন রান্নার পরে খেতে মানে একটা স্মেল বের হবে। এই জন্য পেঁয়াজটা একটু মানে নরম করা। অলরেডি কালার চলে আসছে। আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যেমন আমি হলুদ দিচ্ছি, খুব সামান্য হলুদই দিচ্ছি, কারণ আমরা ভাজার মধ্যেও কিন্তু হলুদ দিয়েছি। এবং শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছে, যেহেতু কালিয়া একটু ঝাল ঝাল ভাল লাগবে। আর কাঁচা মরিচটাও দিব। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। রসুনটা মাছে একটু বেশি দিলে ভালো লাগে। আর আদাটা খুবই সামান্য দিচ্ছে। একটু
একটু পানি দিলে ভালো হতো, তাহলে এই মশলাটা পুড়ে যাবে না। মশলা পুড়ে গেলেও কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়, পোড়া গন্ধটা চলে আসে। পোড়া গন্ধটা চলে আসে। অলরেডি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং আমি একটু আস্তে, চুলাটা একটু আস্তে করে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখানে আমি ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি, আমি 1 চামচের একটু কম দিলাম এবং জিরার গুঁড়াটাও দিচ্ছি। মাছের সাথে আসলে জিরার একটা খুব সুন্দর সম্পর্ক, খুব সুন্দর, মানে আমার এই জিরার মানে এই সুগন্ধটা খুব ভালো লাগে, যে সুবাস। হ্যাঁ, এই যে এখানে আমি একটু সামান্য গরম মশলার গুঁড়া দিচ্ছি, আবার নামানোর আগেও দিব। আমি লবণটা দিয়ে দিই, একটু কমই দিচ্ছি, শুধুমাত্র গ্রেভির জন্য দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই, একদম আমাদের নিজস্ব রান্না যেটাকে বলে, সেরকম একটি রান্না। একটু পানি লাগবে। আমি এখানে বাটা পেঁয়াজটা দিচ্ছি। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি কই মাছগুলো, আর একটু পানি দিতে হবে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি শুরুটা শুকিয়ে আসছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি, সামান্য একটু চিনি দিচ্ছে এবং ঘি দিচ্ছে। যেহেতু কালিয়া, ঘি তো আসবেই। আচ্ছা, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিচ্ছি, আর আমাদের পেঁয়াজের বেরেস্তাটা দিব, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর ঘ্রাণ। হ্যাঁ হ্যাঁ, আসলে কালার তো দেখা যাচ্ছে স্ক্রিনে, কিন্তু ঘ্রাণটা তো দেখা যাচ্ছে না, আমি পাচ্ছি। হ্যাঁ, সেটাই তো। এখন মোটামুটি আমি ঢেকে দিব, কাঁচামরিচ এবং পেঁয়াজের যে বেরেস্তার ঘ্রাণটা যেন ভেতরে সুন্দর মতো যায়। আমি চুলাটা অফ করে 2 মিনিট একটু অপেক্ষা করব। সেই ফাঁকে আমি সার্ভিং ডিশটা, হ্যাঁ, এখন একটু ক্লিন করে ফেলি জায়গাটা। ওয়াও, আর ওয়েট করা যাচ্ছে না, দারুণ কালার এসছে। আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, না, খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আমরা যেহেতু একটু সুন্দর করে সেজেছি, ওকেও একটু সাজিয়ে দিই। এই মানে ওরই জিনিসপত্র দিয়েই সাজাই, একটু কাঁচামরিচ দিই ওর উপর। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কই মাছের কালিয়া আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, চমৎকার অথেন্টিক রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় কই মাছের কালিয়া। কারো যদি মন খারাপ থাকে আর তার সামনে যদি এরকম গরম গরম কই মাছের কালিয়া পরিবেশন করা হয়, তার আর মন খারাপ করে থাকার কোনো অবকাশই নেই, মন ভালো হতে বাধ্য। তো যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন, তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে এই অথেন্টিক রেসিপি কই মাছের কালিয়া। কই মাছের কালিয়া তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে কই মাছ, লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে কই মাছগুলো হালকা ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর অপর একটি প্যানে সরিষার তেল, আস্ত জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, লবণ, টক দই, পানি, আগে থেকে ভেজে রাখা কই মাছ, চিনি, ঘি, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার কই মাছের কালিয়া। দেখে নিলাম কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় কই মাছের কালিয়া। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপু, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। এরপরে কি দেখাবেন? এরপরে আমি খুব মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে লাচ্ছা সেমাই পিঠা। লাচ্ছা সেমাই পিঠা? আমার তো এখনই ক্ষুধা লেগে গেল শুনে। একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি, তারপরে দেখবো কিভাবে তৈরি করতে হয় লাচ্ছা সেমাই পিঠা।
প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতি। দেখে নিলেন তো কিভাবে তৈরি করতে হবে কই মাছের কালিয়া, আর এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় লাচ্ছা সেমাই পিঠা। দেখতে হবে, কোনোভাবে মিস করা যাবে না। দেখা হচ্ছে বিরতির পর, আশা করছি সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। বিরতিতে যাবার আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয় কই মাছের কালিয়া, আর এখন দেখাবো কিভাবে খুব সহজে তৈরি করতে হয় লাচ্ছা সেমাই পিঠা। আরও একবার স্বাগত আপু বিরতির পরে। এই নামটা আমার কাছে খুবই লোভনীয় লাগছে, লাচ্ছা সেমাই পিঠা। বিশেষ করে যারা ডেজার্ট লাভার তাদের জন্য তো মানে খুবই লোভনীয় একটা আইটেম। তো কি কি লাগছে আমাদের লাচ্ছা সেমাই পিঠা তৈরি করতে? লাচ্ছা সেমাই পিঠা তৈরি করতে আসলে উপকরণ খুবই কম লাগছে। যেমন শুধুমাত্র লাচ্ছা সেমাই 1 প্যাকেট নিয়েছি, এবং এখানে আছে গুঁড়া দুধ, ডিম এবং চিনি। তো আমরা চুলাটা অন করি, একটু তেল দিয়ে রাখি, তাহলে তেলটা গরম হতে হতে আমাদের এটাও মাখানো হয়ে যাবে। আপনার তো হাত একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার করে নিয়েছেন রানিং ওয়াটারে হাতটা ক্লিন করে নিয়েছি। আমরা এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিই, এবং আমি চিনিটা আমি দিয়ে দিচ্ছি। বাচ্চারা পিঠা খেতে খুবই পছন্দ করবে। হ্যাঁ, বাচ্চারা তো অবশ্যই। এমনি আপনি লাচ্ছা সেমাইটা তৈরি করে দেন, খেতে অতটা ইচ্ছা করে না, কারণ আমরা তো এই গতানুগতিক পদ্ধতিতেই লাচ্ছা সেমাইটা রান্না করি। এখানে আমরা কতটুকু লাচ্ছা সেমাই নিয়েছি আপু? এখানে আমি 1 প্যাকেট নিয়েছি। 1 প্যাকেট পুরোটাই নিয়েছি। হ্যাঁ, আর চিনি আমি স্বাদ মতো দিচ্ছি। ডিম এখানে 2টা ডিম আছে, 2টা আমি বুঝে দিব। প্রথমে অল্প দিয়ে আমি দেখি লেয়ারটা কেমন হয়। ওকে, এটা সুন্দর করে আমাকে মাখাতে হবে। আমি কি তেলটা দিয়ে দিব? দিতে পারেন। কতটুকু দিব? আমি 2টা ডিমই দিয়ে দিলাম, যেহেতু ভাজবো তো একটু বেশি করেই দেন। আর দুধ কতটুকু দিলাম? গুঁড়ো দুধ? দুধ আমি এখানে 1/2 কাপ মতো দিয়েছি। চাইলে 1 কাপও দেওয়া যায়, স্বাদটা একটু বেশি হবে। আর এই পিঠার শেপটা আসলে যে যেমন পছন্দ করে সেভাবে দিতে পারে। আমি একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। আসলে এই ধরনের রেসিপি কিন্তু বাসায় চটজলদি করাই যায়। আর এটা আপনি কাটার দিয়েও কিন্তু শেপ দিতে পারেন, আপনার ইচ্ছা আরো ইজি হবে। আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, যেহেতু ডেজার্ট, তাও আবার লাচ্ছা সেমাইয়ের। আমরা ডিম দিয়েছি, এই জন্য সুন্দর একটা ক্রিস্পি ভাবও চলে এসছে, এবং চিনি আছে সাথে। একটা খুব সুন্দর ফ্লেভারও কিন্তু বের হচ্ছে। আমাদের কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে ফেলছি। হ্যাঁ, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, লোভনীয় একদম। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাচ্ছা সেমাই পিঠা আপনার জন্য। আই ক্যান্ট ওয়েট টু টেস্ট। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কত সহজে তৈরি করা যায় লাচ্ছা সেমাই পিঠা। আমি জানি আপনারা বাড়িতে এই সহজ রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আপু, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। কি যে সুন্দর একটা ঘ্রাণ আমি পাচ্ছি এখান থেকে, আর যেটা বলছিলাম যে আমি ওয়েট করতে পারছি না কখন টেস্ট করব। তো কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? বরাবরের মতো আমার সবসময় ভালো লাগে, আর আপনি যে কমপ্লিমেন্টগুলো দেন আসলে রান্নার উৎসাহ কিন্তু আরও বেড়ে যায়। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ এক্সপার্টকে, এবং ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। অবশ্যই আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু ফর কামিং। নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে এবং আরও চমৎকার রেসিপি পাবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো 2টো রেসিপি শেয়ার করলাম, কই মাছের কালিয়া এবং লাচ্ছা সেমাই পিঠা।
আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি, সালসাবিল, লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, RTV সাথে থাকুন।